3 মাস আমাদেরকে সময় নিয়েছে, 3 মাসের আগেই কেন প্রতিশ্রুতি ভঙ্গ করলো? আমি যেহেতু লোন নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমার কি হবে, পরবর্তীতে কি হবে? তারা বুঝতে চাচ্ছে আমরা ট্যাক্স বৃদ্ধি করছি, মানে হচ্ছে গিয়া আপনারা অলরেডি এখান থেকে চলে যাবেন। যখন ট্যাক্স বৃদ্ধি করবো তখন মোবাইলের দাম বৃদ্ধি হবে, তখন আর আমাদের আনঅফিসিয়াল অথবা ইউজ প্রোডাক্টটা চলবে না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের মূলত আন্দোলনটা হচ্ছে গিয়া বেশ আগের থেকেই আমরা বিটিআরসির সাথে যে আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছিল, যে তারা বলেছিল যে তারা প্রতিশ্রুতি দিয়েছে 3 মাসের মধ্যে এনআইআর সিস্টেম চালু করবে না এবং আমাদের কোনো হেনস্থার শিকার হতে হবে না। কিন্তু কি এবং কেন কোন কারণে 15 দিনের মাথায় আপনারা জানেন যে এই মাসের 1 তারিখ এনআইআর সিস্টেম পুনরায় চালু করছে। যখন 1 তারিখ চালু করছে তখন কাস্টমার এবং ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং সেটা এটি ইতিবাচক না বরং নেতিবাচক। আমরা বলেছি যে তারা কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই বিষয়ে আমরা যখন মাঠে নেমেছি এবং যৌক্তিক দাবিতে আমরা রাস্তায় নেমেছি, তখন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনী। আপনারা জানেন র্যাব কর্তৃক বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা জানেন টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, ফাঁকা গুলি চালছে, ইভেন শুধু ফাঁকা গুলিও না, আমাদের এক ভাইকে গুলিও করেছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে গিয়া অনেকে তুলে নিয়ে গেছে। আমার পাশে যে আছে দিন ইসলাম ভাই, তাকেও ডিবি কর্তৃক বিভিন্ন ধরনের হেনস্থা করেছে এবং আরো একাধিক ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের একটা দাবি ছিল যে তারা যেহেতু 3 মাস আমাদেরকে সময় নিয়েছে, 3 মাসের আগেই কেন প্রতিশ্রুতি ভঙ্গ করলো? তার চেয়েও বড় বিষয়, আপনারা জানেন এই যে মোবাইল কমিউনিটিটা আছে, এই মোবাইল কমিউনিটিটা মূলত উদ্যোক্তা, প্রত্যেকজনই একজন উদ্যোক্তা এবং এখানে বেশিরভাগই জেনজি প্রজন্ম। আপনি একটা তরুণ উদ্যোক্তা, আমি নিজে একজন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা। আমি উদ্যোক্তা গ্রহণ করে আমার ব্যবসার বয়স যদি 3 মাস হয়, 3 মাস আমার ব্যবসার বয়স, আমি 3 মাসের মধ্যে আমার এই যদি 3 মাসের মাথায় এই ধরনের একটা সমস্যা দেখা যায়, আমার প্রায় 15 থেকে 20 দিন ধরে আমার মোবাইল সব অফ আছে। একটা ব্যবসা যদি 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, আমি যেহেতু লোন নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমার কি হবে, পরবর্তীতে কি হবে? আমি নিশ্চয়ই লস প্রজেক্ট হবে। তা আমার যদি লস হয়, সেক্ষেত্রে আমাকে যদি উদ্যোক্তা হতে বলেছেন আপনি, তাহলে আমার উদ্যোক্তাটা কি থাকলো? আপনি তো লস নিয়ে বাসায় চলে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে মুষ্টিময় কিছু লোককে সুবিধা দিতে গিয়ে যেই ফোনগুলো আসলে আপনারা জানেন, বিশেষ করে টেকনো, ইনফিনিক্স, আইটেল, এই যে কোম্পানিগুলো আছে, এরা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে এনে যে ফোন বিক্রি করে, তাদের ক্ষেত্রে 5 থেকে 10% ট্যাক্স দেয়, কিন্তু আমাদেরকে বলতে 57% ট্যাক্স দিতে হবে। পরবর্তীতে তারা বলছে 43% ট্যাক্স দিতে হবে। আসলে 43% অথবা 53% ট্যাক্স দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে আমরা ট্যাক্স বৃদ্ধি করছি, মানে হচ্ছে গিয়া আপনারা অলরেডি এখান থেকে চলে যাবেন। যখন ট্যাক্স বৃদ্ধি করবো তখন মোবাইলের দাম বৃদ্ধি হবে, তখন আর আমাদের আনঅফিসিয়াল অথবা ইউজ প্রোডাক্টটা চলবে না, তখন নতুন প্রোডাক্ট অটোমেটিকভাবে মানুষ চুজ করবে এবং সেটা কিনবে। মূলত আমাদের পুরো বিজনেসটাকে মাইনাস করার জন্য তারা এই প্ল্যানটা সাজিয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দাবি মানে নেন এবং যৌক্তিকভাবে একটা ট্যাক্স প্রণয়ন করুন। আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। শুধু তাই নাই, বাংলাদেশে যেই পরিমাণ নতুন ফোন অর্থাৎ অফিসিয়াল ফোন সেল হয়, তার থেকে 10 গুণেরও বেশি আপনার ইউজ ফোন এবং আনঅফিসিয়াল ফোন সেল হয়। এবং আমাদেরকে যদি একটা সহনীয় পর্যায়ে ট্যাক্সের আওতায় আনেন, তাহলে আপনার গোটা দেশই লাভবান হবে এবং তারা 1 মাসে যেই ট্যাক্সটা দেবে, আমরা একদিনে সেই সমপরিমাণ ট্যাক্স দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।